এই যে কালো ড্রেস পরে পরে ঘুরছেন, এটা জেনে রাখবেন, কালো ড্রেস পরে ঘুরছে এটা কিন্তু শুধুমাত্র ওই আপনাদেরকে দেখাচ্ছে তা নয়, এইটাই হচ্ছে পশ্চিমবাংলার ভবিষ্যতে মহিলাদের হিজাব পরার জন্য এটা তৈরি হয়ে যান। এই মমতাদি তার জন্য বারবার করে কালো 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 জামা, কালো শাড়ি, কালো হিজাবের মতো পরে পরে ঘুরছেন। 2021 আমরা দেখেছিলাম মমতাদির পা ভেঙেছিল, হাত ভেঙেছিল, ডবল ডবল চাকরি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা, একটা বড় চোর। এই ধরনের অ্যাক্টিং, এই ধরনের অভিনয়, এই ধরনের ড্রামা কার বিশ্বাস করবেন না। বাংলার রাজনীতি নিয়ে অনেকদিন লাইভ করিনি, তাই ভাবলাম যে কিছু লাইভ করা খুব দরকার। আমি শুধু বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেসের অবস্থা দেখুন, আমরা কোন দিকটা চয়েস করবো আমাদের উপরে। একদিকে হচ্ছে শুধুমাত্র ভাবে বিরোধী রাজনীতি, আর একদিকে হচ্ছে রাজ্য সরকারের পদে বসে বিরোধী রাজনীতি। বিরোধী রাজনীতি করতে গিয়ে আমরা সিঙ্গুরকে হারিয়েছি। বিরোধী রাজনীতি করে আজকে পশ্চিমবাংলার শিক্ষিত ভদ্র ছেলেমেয়েরা আজকে পশ্চিমবাংলার বাইরে আছে। আজকে ভারতবর্ষের বাজেট যখন ইউনিয়ন বাজেট আমাদের ভালো হয়, বাজেট নিয়ে অনেক রকম কথা বলার পর যখন দেখা গেল যে পশ্চিমবাংলায় প্রথম বুলেট ট্রেন ছুটবে, তখন তেতো মুখ ভোতা হয়ে গেল। যখন আমরা শুনলাম যে দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, তখন তৃণমূল কংগ্রেসের মুখ ভোতা হয়ে গেল। এখন নতুন ড্রামা দেখতে পাবো। কি ড্রামা দেখতে পাবো না, 2021 আমরা দেখেছিলাম মমতাদির পা ভেঙেছিল, হাত ভেঙেছিল, ডবল ডবল চাকরি দিয়েছিলেন, খেলা হবে করেছিলেন। আজকে সেইগুলো তার কাজে খাটবে না। বাজেট নিয়েও উনি পেছনে চলে গেছেন। এখন দুর্নীতি নিয়ে প্রতিটি পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতি করে, তৃণমূল কংগ্রেসের বিধায়করা একটা বড় চোর। তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বিরুদ্ধে মানুষের, সাধারণ মানুষের অনেক রাগ, এবং বিধায়করা প্রায় 50% বিধায়ক, 50% বিধায়ক তৃণমূল কংগ্রেস এইবার ইলেকশনে হারবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার নতুন নাটক দেখলাম কি না, দিল্লিতে আমরা লোকসভায় সাংসদ চলছে এসেছি, তো প্রথম দিন দেখলাম যে বলছে পুলিশ ঢুকে গেছে বঙ্গভবনে, একটা ফুটাই দিতে পারেনি। শাড়ি পরে, আট পরে শাড়ি পরে দেখালেন। সত্যি বাংলার মা বোনেরা বলুন তো, এই আট পরে শাড়ির অভিনয়টা কতদিন দেখবো আমরা? এই যখন অভিনয় সাকসেস হলো না, কলকাতায় বা অন্য কোথাও গোটা রাজ্যে কোনো মিটিং মিছিল দেখলাম না, এখন আবার সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। কি সওয়াল করলেন? কোনো কিচ্ছু সওয়াল নেই। আমার কথা হচ্ছে, সওয়াল করে আবার নিজেকে দেখা যায় যে সর্বজান্তা। তিনি স্লোগান পড়েন, করা গেল গরিত সরস্বতী পুজোর স্লোগানের উদ্ধার করে দিয়েছেন। তিনি মা কালীর স্লোগান পড়ে সেখানে উদ্ধার করে দিয়েছেন, মা দুর্গার স্লোগান পড়ে উদ্ধার করে দিয়েছেন। আমি শুধু একটা কথা বলবো, বাঙালি মহিলাদেরকে ভাবতে হবে, এই যে কালো ড্রেস পরে পরে ঘুরছেন এটা জেনে রাখবেন, কালো ড্রেস পরে ঘুরছে এটা কিন্তু শুধুমাত্র ওই আপনাদেরকে দেখাচ্ছে তা নয়, এইটাই হচ্ছে পশ্চিমবাংলার ভবিষ্যতে মহিলাদের হিজাব পরার জন্য এটা তৈরি হয়ে যান। এই 2026 সালে যদি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার আসে, মা বোনেদেরকে 1000 টাকা যেমন দেবে, 1000 টাকা জায়গায় যেন আরো 500 টাকা বাড়িয়ে দিতে পারে লক্ষ্মী ভান্ডারে, কিন্তু প্রত্যেকটা মহিলাকে হিজাব পরতে হবে। এই দিনটা আমরা খুব তাড়াতাড়ি দেখব। যে মমতাদি তার জন্য বারবার করে কালো 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 জামা, কালো শাড়ি, কালো হিজাবের মতো পরে পরে ঘুরছেন, এটা কিন্তু পশ্চিমবাংলার অরিজিনালি পশ্চিমবঙ্গের কালো বাতি জ্বালিয়ে দিচ্ছেন। ব্ল্যাক লাইট পশ্চিমবাংলাকে কালো বাতি জ্বালিয়ে দিচ্ছেন। লাল লাইট চলে গেছে, রেড বাতি উনি আগে জ্বালিয়ে দিয়েছেন,
এখন কালোবাতি চালিয়ে দেন পশ্চিমবাংলাকে। এখন সবাইকে ভাবতে হবে, বিশেষ করে আমাদের দুর্গাপুরের ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। আমরা বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং জঙ্গলমহল আমরা কি পেলাম তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। তৃণমূল কংগ্রেসের বিধায়করা অনেক বড় বড় লম্বা চড়া কথা বলছেন, তো আমাদের ভাবতে হবে প্রত্যেকটা বিধায়ককে হারাতে হবে। আমি নিশ্চিত করে বলছি, কত নাম বাদ গেল সেটা বড় ব্যাপার নয়, কিন্তু এটা ঠিক কথা, সমস্ত সনাতনী এবং যদি এই দেশীয় মুসলিমরা যদি এক হয় তাহলে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হারবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরোপুরি ভাবে বাংলাদেশের যে জামাত, সে জামাতপন্থী উনি নিয়ে নিয়েছেন। তাই আমাদেরকে, মহিলাদেরকে বিশেষ করে বলবো, এই ধরনের অ্যাক্টিং, এই ধরনের অভিনয়, এই ধরনের ড্রামা কার বিশ্বাস করবেন না। এটুকু জেনে রাখুন, প্রতিবার ভোট কাউন্টিং এর দিনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা, এসডিওরা, বিডিওরা যে চোর চুরি করে, সেটা আমাদেরকে সজাগ সচেতন হতে হবে এবং সেটা আমরা এবার সেইভাবে আমরা ট্রেনিং দেব এবং দিয়েছি। প্রতিবারই বলে ক্যামেরা দেওয়া থাকে, এটা পুরোটাই ফলস দেওয়া থাকে। দেখা যায় যে বিডিওরা এবং এসডিওরা পুরোটাই একটা এই চোরের মূলের একটা জায়গা দাঁড়িয়ে থাকে। আমরা সেটা বুঝে নেব। আমার কথা হচ্ছে, পশ্চিম বাংলায় মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলছি, মেয়েদেরকে হিজাব করাবেন না। আপনার নিজের মেয়ের ভবিষ্যৎটাকে হিজাব করিয়ে ইরাক ইরান বানাবেন না, বাংলাদেশ বানাবেন না। ভালো থাকবেন। আর কত নাটক দেখবো। রাজা সিনেমাটা খুব মনে পড়েছে। রাজা বাবু, তিনি ডাক্তার, তিনি উকিল, তিনি পুলিশ অফিসার, সে রাজা বাবুর কাহিনী। আজকে মমতাদি পুরো দিল্লিতে রাজা বাবুর কীর্তি করছেন, কেউ যাচ্ছে না। আর অভিনয়ের বিশ্বাস করবেন না, ড্রামাটাকে বিশ্বাস করবেন না। বাংলার মা বোনদেরকে বলছি, আপনারা এটা অন্তত করবেন না, নিজের মেয়েকে হিজাব পরাবেন না, এটা অনুরোধ করছি। ভালো থাকবেন সবাই।